হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আর একটা আমি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার রেসিপি হলো ভোলা ভেটকি মাছ আলু দিয়ে ঝোল। তো চলুন এই রেসিপিটা আমি শেয়ার করব। এর জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো আজকে আমি রেসিপিটা সর্ষের তেল দিয়েই বানাবো। প্রথমে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তাই এই রেসিপিটা বহুত ই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো, তো যে কেউ আপনারা করতে পারেন। মাছগুলো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে পাল্টি করে দিলাম। তো দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উঠিয়ে রাখলাম। তো এই রেসিপিটা আমি 5 ফোড়ন দিয়ে বানাবো। ফোড়নে দিলাম 5 ফোড়ন, একটা বড় সাইজে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি প্রথমে হালকা ফ্রাই করে নেব। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই। আর দিলাম হলদি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটাকে আমি 2 মিনিট ফ্রাই করে নেবো। আমি একটা মশলা রেডি করে রেখে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। তো টমেটো আলু পেঁয়াজ সব একসাথে আরো 2 মিনিট আমি ফ্রাই করে নেব। তারপর যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা করেছি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে এটাকে পুরো কষাতে হবে। এবার আমি একে একে গুঁড়ো মশলা সব অ্যাড করব। এর মধ্যে দিলাম ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার। বাস এতটুকুই মশলা দেওয়া হবে, আর কিছু এতে দেওয়া হবে না। এবার এই মশলাটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। যত সময় না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে তত সময় এটাকে পুরো কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। তো আমার রেসিপি হলো ভোলা ভেটকি আলু দিয়ে ঝোল। এটা আমি ঝোল করব, গ্রেভি ভালা বানাবো। এবার আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। দেখুন আমার রেসিপিটা প্রায় রেডি, ঝোলটা ফুটছে। আলুগুলো সব আমার সিদ্ধ হয়ে গেছে। তো ভেটকি মাছ আলু দিয়ে ঝোল আমার রেডি। লবণটা দেখে নেবেন, কতটা স্বাদ অনুসারেই দেবেন। তো গ্রেভি আপনাদের যতটা দরকার ততটাই রাখবেন, এটা একটু গ্রেভি বালাই বেশি ভালো লাগে। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো ভোলা ভেটকি আলু দিয়ে ঝোল আমার রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং এই আলু দিয়ে ভোলা ভেটকির এই যে পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ঘরে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলছি খুবই ভালো লাগবে।